কষ্ট হয়। ইচ্ছে ছিল যে নিজে একটু উপার্জন করব, মেয়েটার জন্য কিছু করব, পারলাম না। আর ভালো লাগে না, মাঝে মাঝে খুব কষ্ট হয়, বিশ্বাস করো খুব কষ্ট হয়। হ্যালো বন্ধুরা, তো এত মানে লাইট জ্বলছে না ঘরে, তো ফোনের ফ্ল্যাশ লাইটটা দিয়েই ভিডিওটা করছি। জানি না কতটা ভয়েসটা তোমাদের কাছে পৌঁছচ্ছে, কারণ ফ্যান চলছে আর প্রচণ্ড ফ্যান চলছে, জানালা খোলা আছে, তারপরেও আমাকে মানে এত গরম লাগছে। কারণ শরীরটা আমার মানে অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো, কারণ আমার শরীরটা একদম ভালো নেই। এই যে দেখো, ঠোঁটের সাইডে এরকম হয়েছিল, সেটা মানে ঠিক হতে না হতে মানে আমার গলা মানে এই জায়গাগুলো পুরো ফুলে গেছে, মুখের ভেতর মানে কথা যে বলছি, মানে কথা বলতে এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে জানি না ঘুম আসছে না, তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে কথা বলি। জানি ডাইরেক্ট কথা বলতে পারছি না, কিন্তু তো একটু মানে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। আজ মানে প্রায় এক মাসই হতে যায় কোনো ভিডিও দিচ্ছি না। শরীরটা মানে আমার সত্যি ভালো নেই, আর বিশেষ করে টেনশনে আছি। ভিডিওটা করতাম না, ভিডিওটা করার মেন কারণ হচ্ছে আজকে হচ্ছে মানে বাংলা বছরের শেষ দিন, তো কালকে নববর্ষ, নতুন বছর শুরু হবে। তো আজকে মানে ঐশীকে যেখানে ব্লাড দিতে যাই, তো ওখানে যেই দাদাটা ব্লাড নিয়ে আসে, সে ঐশীর বাবাকে ফোন করেছিল যে কয়েকদিনের মধ্যে ব্লাডটা দেওয়ার জন্য। আর ঐশীর আগে এই কথাটা বলে নিই, কয়েকদিনের মধ্যে ঐশীকে ব্লাড দিতে ব্লাড দেওয়ার জন্য মানে কবে ব্লাড দেবো এগুলো জানছিল, কারণ বাড়ি চলে যাবে। আর বলছে যে ব্লাড একদমই পাওয়া যাচ্ছে না, যেহেতু গরম পড়ে গেছে সেই কারণে। তো যতটা শরীরটা খারাপ ছিল তার থেকে মনে হচ্ছে হাজার গুণে আরও বেশি মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমার, মানে টেনশনে। যদি আমার শরীরটা ঠিক না হয় ঐশীকে ব্লাড দিতে নিয়ে যাব কি করে, সেই টেনশনটা না মানে সেই ওই ফোনটা 9টার সময় ওই ফোনটা আসার পর থেকে কন্টিনিউ হচ্ছে। মানে এই যে মানে কী বলবো, গলাটা এত ব্যথা করছে মানে সে বলে বোঝাতে পারবো না। তো মানে গায়ে জ্বর নেই, কিন্তু গা হাত পা এত থরথর করছে, মানে যেন মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব, এইরকম অবস্থা হচ্ছে। তো ঐশীরও মানে আমি কদিন ধরে প্রচণ্ড পরিমাণে খিটখিট করছে, মানে বলে বোঝাতে পারবো না। ঐশীর ব্লাডটা তোমরা দেখেছো 1.5 মাস যায় ভালোভাবে, তো এই মাসে ব্লাডটা অনেকটা তাড়াতাড়ি ওর কমে গেছে। কারণ ওর চোখ আজকে যখন আমি সন্ধ্যেবেলায় বাথরুমে নিয়ে গেছি, যখন চোখটা এমনি করেছি পুরো সাদা। তো মানে ওই কারণে ঐশী মানে এত খিটখিট করছে, বকছি মানে বুঝতেই পারছো যে সারাক্ষণ যদি খিটখিট করে বিরক্ত হয়, মনে হচ্ছে কেন এরকম করছে, আর মানে মাথায় ঘুরছে যে মনে হয় ব্লাডটা কমে গেছে সেই কারণেই করছে। তো কালকে যেহেতু বছরের প্রথম দিন, ওকে তো মানে সবারই বুঝতেই পারছো, শুধু আমাদের জীবনটা এইভাবেই কীভাবে। দেখো সত্যি কথা বলতে বছরের প্রথম দিন শেষ দিন কিচ্ছু নেই জীবনে, মানে এরকম লাইফে হওয়ার পর ঐশীর জন্য সব কিছুই করতে হয়, খেতে চায় তো সেইভাবে সব কিছুই করতে হয়, ওকে ফিল করাই যে আজকে এই দিনটা, আজকে এইভাবে করতে হয়। কথা বলতেই পারছি না। তো ওই জন্য ঐশীর বাবা আমাকে ডাকলো, আমি তারপরে যেতে আমাকে বলছে ব্লাডের নিয়ে ফোনে কথা বলছিল, শুনতে পাচ্ছিলাম কিন্তু কার সঙ্গে কথা বলছিল আমি জানি না। তো তারপরে আমাকে বললো যে ফোন করেছিল ওই দাদাটা যে ব্লাড দে, মানে কি খবর। তো ওকে মানে আমি মনে মনে করে রেখেছি যে বুধবার দিনে ব্লাড টেস্ট করাবো, কারণ আজকে আর ওকে বলবো না। বললে যেহেতু কালকে বছরের প্রথম দিন, সবারই একটা মানে কি বলো তো, আমাদের বাঙালিদের জানো একটু খাওয়া দাওয়া এইসব, তো আমি মনটা আর খারাপ করবো না, তো বলবো না। কিন্তু দেখো আমাকে বলতে হয়নি, ঠিক ফোনটা এসেছে। তো ওকে তখন বললাম দেখো বুধবার দিন ব্লাডটা টেস্ট করিয়ে আনবো,
বৃহস্পতিবার দিনে ব্লাড দিয়ে দিতে হবে, মানে ওকে ওইটা বলতে পারছি না যে ওর শরীরে আর ব্লাড নেই, তো ব্লাডটা দিতে হবে। ওকে বললাম যে বুধবার দিন ব্লাডটা টেস্ট করাবো, যদি দিতে হয় তো বৃহস্পতিবার দিয়ে দেব। তো এইটাই ওকে বললাম, বললো ঠিক আছে। আমি মানে কালকে যেখানে ব্লাড টেস্ট করা হয়তো ওরাই থাকবে না, তবু কালকে মানে বছরের প্রথম দিন, কিচ্ছু নেই, দেখো জীবনে কিচ্ছু নেই, প্রথম শেষ সবই সমান হয়ে গেছে, মানে ভাগ্যের কাছে হেরে গেছি। নাহলে এত রাত্রে এত মন খারাপ নিয়ে ভিডিও করতে হয়তো হতো না, করি না, বিশ্বাস করো, ওই জন্য আর ভালো লাগে না, ভিডিও করি না, কষ্ট হয়। ইচ্ছে ছিল যে নিজে একটু উপার্জন করবো, মেয়েটার জন্য কিছু করবো, পারলাম না। ইচ্ছে করে না চোখের জল ফেলতে, কারণ সবাই তো ভিডিওগুলো দেখে, কষ্ট হয় যারা ভালোবাসে আমাদেরকে। আমি না যখন, বিশ্বাস করো, আমার যখন শরীর খারাপ হয় আমি প্রচণ্ড পরিমাণে অসহায় হয়ে পড়ি, কারণ আমার মনে হয় আমার যদি কিছু হয় যেমন ঐশীর কী হবে, ও তো কারোর কাছে খাই না, বুঝলি, টুকটাক হয়তো খেলো, ওকে কেউ আজ পর্যন্ত মানে ভাত খাওয়াতে পারেনি আমার মা, কেন ঐশীর ঠাম্মি, কেন কেউ মানে পারে না, ও তো খেতে চায় না, মানে লোকের বাচ্চার যেমন খাওয়ার চাহিদা, চাহিদাই নেই, খাওয়ার প্রতি কোনো চাহিদাই নেই। বাবাকে বলবে বাবা আমার জন্য এটা অর্ডার করো, আমি এটা খাবো, এনে দিলেও খায় না, খাওয়ার প্রতি চাহিদাই নেই, হয়তো একবার দুবার মুখে নিল জোর জবরদস্তি, বাস। আর ভালো লাগে না, মাঝে মাঝে খুব কষ্ট হয়, বিশ্বাস করো খুব কষ্ট হয়। এত বড় লড়াইটা কি করে লড়বো, আমি মাঝে মাঝে কুলকিনারা হারিয়ে ফেলি। যখন বলে আমাকে তুমি আমার জীবন, তুমি কাঁদবে না, সহ্য হয় না ওর কথাগুলো। এত কষ্ট হচ্ছে, ওষুধ খেয়েছি, ওষুধ খাচ্ছি 2 দিন 3 দিন ধরে,